রব্বিল আলামিন। দেখবেন এই পৃথিবী, বাংলাদেশটা কত মাইল আয়তন, কত 1,47,870 বর্গ কিলোমিটার শুধু বাংলাদেশ। রাশিয়া বাংলাদেশ থেকে 100 গুণ বড়। একটা রাশিয়া বাংলাদেশ থেকে 100 গুণ বড়, প্রায় 1,71,25,000 বর্গ কিলোমিটার শুধু রাশিয়া। কানাডা 99 গুণ বড় বাংলাদেশ থেকে, 99,85,000 বর্গ মাইল পর্যন্ত আছে একটা কানাডা। আমেরিকা কত বড় জানেন? আমেরিকা কত বড়? 98,38,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশ থেকে প্রায় 98 গুণ বড়। চাইনা, আমরা যে চীন বলি, চাইনা প্রায় 95 গুণ বড়, 95,97,000 বর্গ কিলোমিটার শুধু চাইনা। এই পৃথিবীটা হচ্ছে একটা স্থলভাগ। গোটা পৃথিবী একটা যদি আয়তন আনা হয় 15 কোটি বর্গ কিলোমিটার। গোটা পৃথিবী একটা দেশ, দুইটা দেশ, প্রায় 196টা দেশ হয়েছে, যে একটা কম বেশি আছে, একটা 96 দেশ হয়েছে। সব দেশ মিলে প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার। এই 15 কোটি বর্গ কিলোমিটারকে নিয়ে যদি তুলে নিয়ে যদি প্রশান্ত মহাসাগরের মাঝখানে বসিয়ে দেওয়া হয়, প্রশান্ত মহাসাগর নাম শুনছেন তো? প্রশান্ত মহাসাগরের মাঝখানে বসিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী প্রশান্ত মহাসাগর তলিয়ে যাবে। একটা প্রশান্ত মহাসাগর প্রায় 17 কোটি বর্গ কিলোমিটার, তার মানে আরো 2 কোটি বেশি। স্থলভাগ হচ্ছে 15 কোটি বর্গ কিলোমিটার, প্রশান্ত মহাসাগর 17 কোটি বর্গ কিলোমিটার। কত বড় একটা প্রশান্ত মহাসাগর! সেজন্য বলে কি 100 ভাগের 75 ভাগ শুধু পানি, 100 ভাগের 75 ভাগ পানি। মানে প্রশান্ত মহাসাগর খালি পৃথিবীর সাথে বড়, প্রত্যেকটি সাগর কোটি কোটি বর্গ কিলোমিটার। এই সাগরগুলো যত পানি আছে, যত সাগর, যত স্থলভাগ, যত জলভাগ, প্রত্যেকটি নিয়ে একটা সূর্য সমান হবে। পৃথিবী, গোটা পৃথিবী স্থলভাগ, জলভাগ। পৃথিবীতে 7টি মহাদেশ আছে। কি কি? আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপর ওশেনিয়া, অ্যান্টার্কটিকা। এই 7টি উপমহাদেশ এবং স্থলভাগ, জলভাগ সব মিলিয়ে যদি একটা পৃথিবী করে যদি 13 লক্ষটা পৃথিবী একত্রিত করা হয়, তখন একটা সূর্য সমান হবে। সুবহানাল্লাহ। তাহলে সূর্য কত বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা বই পড়েছি কি 13 লক্ষ গুণ বড়। তাহলে 13 লক্ষটা পৃথিবী যদি একত্রিত করা হয়, একটা সূর্য সমান হবে। কত বড় পৃথিবী! সুবহানাল্লাহ। তাহলে কি সূর্য সবচেয়ে বড় নাকি? সূর্য তাহলে সবচেয়ে বড় নাকি? না, সূর্যের চাইতে আরো বড় অনেক আছে। কি আছে? তারকা। আমরা মিট করে দেখি, ছোট্ট ছোট্ট নয়। একটা তারকা সূর্যের সাথে হাজার হাজার গুণ বড়। বেটেলজিউস নামে একটা তারকা আছে আকাশের মধ্যে, মহাশূন্যের মধ্যে, যেটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। যে সূর্য পৃথিবীকে 13 লক্ষ গুণ বড়, সেই রকম সূর্য 33 কোটি যদি একত্রিত করা হয়, একটা তারকার সমান হবে। কত বড় তারকা! এরকম তারকা শুধু একটা নয়, দুইটা নয়, হাজার হাজার তারকা মহাশূন্য ঘুরতেছে। এটা কোথায় আছে? কোরআন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আকাশের মধ্যে শপথ সেই প্রতিটা স্থানের যেখানে তারকাগুলো হারিয়ে যায়। শুধু তারকা বড় নয়, তাহলে সূর্য বড়, সূর্যের সাথে তারকা বড়, তারকার সাথে আর কিছু বড় আছে নাকি? আছে। তার নাম হচ্ছে ব্রাকন। তারকার সাথে বড় হচ্ছে ব্রাকন। ব্রাকন এটা কি? এটা হচ্ছে অন্ধকার একটা কুয়া, আসমানের নিচে একটা অন্ধকার কুয়া, যেখানে তারকাগুলো ঘুরতে থাকে মহাশূন্যের মধ্যে। বিশাল বিশাল তারকা। আল্লাহ বললেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। এই নক্ষত্র, নুজুম মানে হচ্ছে নাজম, মানে হচ্ছে নক্ষত্র, তারকা। এগুলো মহাশূন্যের মধ্যে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের সামনে যায়, ব্ল্যাক হোল তারকাকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন ছোট্ট বাচ্চা চকলেট খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। গোটা বিশাল তারকা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি ব্ল্যাক হোল এমন ভাবে খেয়ে ফেলে যেমন ছোট্ট বাচ্চা চকলেট চুষে খেয়ে ফেলবে। আমরা যে পৃথিবীতে বাস করতেছি, এটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি একটা নাম। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আমরা আছি এখন। সেই গ্যালাক্সি আমাদের একটা কাছের গ্যালাক্সি আছে। শুধুমাত্র গ্যালাক্সি একটা নয়, একদম কাছের একটা যেটা গ্যালাক্সি আছে, আমাদের কাছের গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে, সেটা হচ্ছে কি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হয়। সেটা আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আমাদের পাশে যেটা গ্যালাক্সি, সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা।
তাহলে এক একটা এক একটা গ্যালাক্সি, এক একটা তারকা, এক একটি সূর্য, কত বড় পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত বড় পৃথিবী দেখেছো এর চাইতে আমার আসমান তার চেয়ে বেশি বড়। শুধু আসমান বড় নয়, আসমান একটা আসমানের সাথে আর একটা আসমান এত বড়, যেমন সাহারা মরুভূমির মধ্যে যখন আপনার হাতের আংটিটা যখন ফেলে দিবে, হাতের আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, একটা আসমানের তুলনায় আর একটা আসমান ঠিক তত বড়। প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমানের মাঝখানে ফেলে দেওয়া হয়, আমরা যখন হাতের আংটিটা খুলে সাহারা মরুভূমিতে ফেলে দিয়েছি, সাহারা মরুভূমি কত বড়, সাহারা মরুভূমির তুলনায় আমার হাতের আংটিটা যথেষ্ট। প্রথম আসমানটা যদি নিয়ে দ্বিতীয় আসমানের মধ্যে বসিয়ে দেওয়া হয়, দ্বিতীয় আসমান তুলনায় একদম আংটির মতো প্রথম আসমান, তার মানে দ্বিতীয় আসমান কত বড়। এইরকম ছোট্ট একটার তুলনায় একটা, তাহলে একটার প্রথম মহাশূন্য থাকবে, প্রথম আসমানের পরে বিশাল মহাশূন্য, যেমন জমিন থেকে আসমান মহাশূন্য আছে, একটা একটা আসমান এরকম বাস বাস নয়, কিন্তু জমিন বাস বাস, জমিনের নিচে 7টা জমিন বলি, এগুলো একটার পর একটা এরকম বাস বাস। কিন্তু আকাশের মধ্যে যে 7টি কি রয়েছে, আসমান রয়েছে, এগুলো একটার পর একটা এরকম বাস বাস নয়, একটার পর আর একটা মহাশূন্য রয়েছে, সে মহাশূন্যটা পার করে আবার আর একটা আসমান, এরপর আর একটা মহাশূন্য রয়েছে, ফাঁকা রয়েছে, সে ফাঁকার উপর আর একটা আসমান, এরকম ফাঁকা ফাঁকা। তাহলে শুধু আকাশের মধ্যে যত কিছু আছে সবগুলো রব নয়। আবার মাটির নিচে কি আছে দেখি আমরা একটু। মাটির নিচে আছে কি? গবেষণা করেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নেভাল সায়েন্টিস্টগণ গবেষণা করেছে মাটির নিচে কি থাকতে পারে দেখি। সাগর ধরছে, সাগরের মাঝখানে 5 ঢুকাতে শুরু করেছে, প্রচুর জল পেয়েছে প্রথমে প্রচুর জল। এটা একটা আয়াতের উপর গবেষণা করেছে, এটা শুধুমাত্র তারা গবেষণা করে বের করতেছে না, এটা একটা কোরআনের রিসার্চ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল বাহরিল মাসজুর, থকবগে পানির শপথ, আল্লাহ বলছে পানি কিভাবে আগুন হতে পারে, পানি কিভাবে টকবক হতে পারে, এটার উপর রিসার্চ করেছে আমেরিকার সায়েন্টিস্ট, বিজ্ঞানীগণ। পানির নিচে 5 ঢুকাতে একদম পানি পার করে বালুলিক শিলা পেয়েছে, বালু পেয়েছে। এরপরে বালু বেদ করে মার্বেল পাথরের শিলা পেয়েছে, এরপর মার্বেল পাথরের শিলা বেদ করে, এরপরে হচ্ছে আগ্নেয়গিরির শিলা, এগুলো স্তর, জমির স্তর, আগ্নেয়গিরির শিলা। এরপরে পেয়েছে নরক, তাদের ভাষায় বলছি, তারা আমেরিকা, তারা খ্রিস্টান ছিল, তারা বলতেছে নরক মানে জাহান্নাম। মাটির নিচে আছে সিজিল, এটা কিন্তু কোরআন রিসার্চ করবেন আপনি পাবেন। মাটির নিচে আছে জাহান্নাম, আসমানের উপরে জান্নাত। মাটির নিচে যখন বেদ করে নরক পেয়েছে, যে 5টা ঢুকিয়েছে সেটা আগুনে ফুড়ে মোমের মতো গলে যায়। এরপরে তারা চিন্তা করতেছে ব্রিং দ্য ওয়াটারফুল 5, মানে কি এমন একটা 5 লাগবে যে 5 গুলো আগুন ছড়া না, আগুনের নিচে কি আছে দেখতে হবে আমাদের। এরপরে আবার ঢুকা শুরু করছে, ঢুকাতে ওই জায়গায়, যে জায়গায় প্রথমে গিয়েছিল সেই জায়গার মধ্যে ঢুকেছে ওয়াটারফুল 5, মানে আগুনে জ্বলে না এমন 5 ঢুকাচ্ছে। সারা দিন যদি আগুনের মধ্যে রাখা হয় 5টা, আগুনে জ্বলবে না এমন 5 ঢুকাতে যখন ওই জায়গার মধ্যে গেছে, তখন আবার জলে পড়ে মোমের মধ্যে ফেলা যায়, আর ঢুকাতে পারে না। তার মানে কি দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। তার মানে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজওয়ালা। আমরা যে দুনিয়ার আগুন দেখি, অনেক ব্যাখ্যা, দুনিয়ার আগুন দেখি এগুলো কত সেলসিয়াস জানেন? না হয় 1400, না হয় 1500 সেলসিয়াস গ্যাসের আগুন দেখি আমরা, যে জ্বালানো আগুন দেখি পুরো সেলসিয়াস। কিন্তু এটা দুনিয়ার আগুন। সূর্য যেটা দেখি আমরা, এটাও একটা দুনিয়ার আগুন। সূর্য হচ্ছে একটা কি আগুনের কুণ্ডলী। যারা বিজ্ঞানী তারা বলতেছে কি সূর্য হচ্ছে একটা আগুনের কুণ্ডলী। জাহান্নামীদেরকে শুধু আমাদের দুনিয়ার আগুনের 70 গুণ তেজওয়ালা নয়, ওই যে সূর্যের যে তো আগুন রয়েছে, তেজ রয়েছে, সে সূর্যের তেজকে 70 দিয়ে গুণ করবে, তারপরে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। তার মানে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। যখন 5 ঢুকা শুরু করেছে তখন মোমের মধ্যে গলে যায়, তার মানে তেজ বেশি। ওরা তো অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে দুনিয়ার আগুন দিয়ে, কিন্তু পানির নিচে আছে, বালুলিক শিলার নিচে, আগ্নেয়গিরির শিলার নিচে আছে কি জাহান্নামের আগুন। সেজন্য রব্বুল আলামিন বললেন সিজ্জিন হচ্ছে মাটির নিচে, ইল্লিন হচ্ছে আসমানের উপরে। কোন মানুষ যদি মারা যায়, সেই যদি মানুষটা ভালো হয়,
তাহলে ফেরেশতা দুই দল ফেরেশতা এসে নিয়ে যায়, সেই মানুষটা যদি ভালো হয় আকাশের দিকে রূহটা নিয়ে যায়। কোথায়? আকাশে, দিল্লিরে, যেখানে ভালো মানুষের আমল নামা সেখানে থাকবে। আর যদি মানুষ যদি বদকার হয়, খারাপ হয়, যদি প্রতারক হয়, মুনাফিক হয়, তাহলে তার রূহটা বের করে সিজ্জিল নিয়ে যাওয়া, মাটি দিয়ে নিয়ে যাবে। তার মানে সেখানে বেনামাজি খারাপ মানুষের আমল নামা হচ্ছে সিজ্জিল। ওয়ামা আদরাকা মা সিজ্জিল, কিতাবুম মারকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজ্জিল কি তোমরা কি জানো নাকি? যেখানে নাফাকি খারাপ মানুষের আমল নামা সেখানে আছে, খারাপ মানুষের আমল নামা সেখানে আছে। সেজন্য যদি আমাদেরকে ভালো আমল নামা করতে হয়, আমাদের আমল নামা, আমাদের রূহটা যদি এগিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই নামাজ, দোয়া, তাসবিহ, তাহলে এগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এরকম কোরআন হাদিস মতো আমল করার তৌফিক দান করেন। আমিন।